হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হলো 15ই আগস্ট 2024 আর আজকে সকালে আমরা বেরিয়ে পড়েছি আরও একটা রোড ট্রিপের জন্য। আজকে আমরা যাচ্ছি আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের রাঁচি, পতরাতু ভ্যালি এবং নেতারহাট। তো সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এই নোটেই শুরু করছি আমাদের জার্নি। এখন বাজছে 5:20 আর আমরা স্টার্ট করছি আমাদের জার্নি। বেরোনোর টার্গেট ছিল 5টার সময়, কিন্তু একটু লেট হয়ে গেছি আমরা। ঠিক আছে, নট টু লেট, এনিওয়ে স্টার্ট করা যাক। আজকে টোটাল ডিস্টেন্স আমরা যেটা কভার করব সেটা অ্যারাউন্ড 420 কিলোমিটার। আজকে নাইট স্টে আমাদের হবে রাঁচিতেই। তো কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কত টোল লাগছে, সব কিছুই তোমাদেরকে রাস্তায় জানিয়ে দেবো। ভেবেছিলাম 15 আগস্টের সকালে একটা পজিটিভ মাইন্ড নিয়ে তোমাদের সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমরা স্টার্ট করব আমাদের জার্নি, কিন্তু যেরকমভাবে প্ল্যান করা হয় সব কিছু তো সেরকমভাবে হয় না। এক্ষেত্রে আমি মেনশন করতে চাইবো আমাদের কলকাতা শহরে গত কিছুদিন ধরে যে জিনিস নিয়ে শহর উত্তাল হয়ে রয়েছে, আরজি কর হসপিটালের একজন ডক্টরের সাথে যে নির্মম নৃশংস অত্যাচার এবং যে ঘটনা ঘটেছে, তারপরে সত্যিই ভাষা হারিয়ে ফেলছি যে কিভাবে আমি একজন মেয়ে হিসেবে, যে কিনা নিজের বাড়িতেও সেফ না, নিজের ওয়ার্ক প্লেসেও সেফ না, খোলা রাস্তার নিচেও সেফ না, কোথাওই সেফ না। তো কিভাবে আমি একটা জীবনের পার্সপেক্টিভ পাবো আজকের এই সমাজে দাঁড়িয়ে, এই সোসাইটিতে দাঁড়িয়ে, সত্যি সেটা জানি না। এবং জানি না কতদিনে এর বিচার পাবো, কতদিনে একটা পজিটিভ রে অফ হোপ দেখতে পাবো আমরা জীবনটাকে এগিয়ে নিয়ে চলার জন্য। আমরা আজকে অ্যাজ এ সোসাইটি কোথায় গিয়ে দাঁড়িয়েছি? আমরা পুরোপুরি ফেলিয়ার হয়ে গেছি অ্যাজ এ সোসাইটি। আমার মনে হয় আমাদের এখন পাল্টাতে হবে। আমাদের পাল্টাতে হবে, নিজেদের নেক্সট জেনারেশনদেরকে, ছোটদেরকে বোঝাতে হবে যে অন্য মানুষকে, স্পেশালি মহিলাদেরকে সম্মান করাটা খুবই দরকার। এই সম্মানটা যতদিন না আমাদের ইনস্টিংটিভলি আমাদের মধ্যে আসছে, ততক্ষণ এই ধরনের কেস, কত নির্ভয়া কেস যে হবে তার কোনো ঠিক নেই। কেন কি এটা প্রথম নয়, এটা শেষ নয়। তো আমি এটাই বলতে চাই যে আমার সবার কাছে এটা রিকোয়েস্ট যে আমরা এই সমাজটাকে যেন তুলে ধরি, আর আমরা আমাদেরকেই ফেল করছি, এটাতে আমরা সবাই লজ্জিত। এখন বাজে 6:45 আর আমরা এখন সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করে যাচ্ছি। আমরা এখন হাওড়ার ক্যারি রোডের এখানে দাঁড়িয়ে আছি, আর চলে এসছে আঙ্কেল আন্টি এখানে আমাদেরকে সি অফ করতে। সারপ্রাইজ ভিজিট, কালকে রাত্রির থেকেই বারবার বলছিল যে এখানে আসলে ফোন করবি, তাতেই বুঝে গেছিলাম আমরা যে নিশ্চয়ই আসছে। তো যাই হোক, এখন ওরা আমাদের সি অফ করতে এসছে। এখন আমরা এখানে চলে যাব, কিছু মিষ্টি নিয়ে এসছে, সেগুলো নিয়ে এখন আবার রওনা দেবো আমরা টুয়ার্ডস রাঁচি। আমরা এখন বম্বে রোডের দিকে ঢুকে যাচ্ছি। ডান দিকে বেরিয়ে আছে দিল্লি রোড, আর আমরা বাঁ দিকের কাটটা নিয়ে নিলাম, বম্বে রোডের দিকে ঢুকে গেলাম। তো আজকের রুটের ব্যাপারে একটু আমি বলে দিই আপনাদেরকে। আমরা আজকে যেই রুট দিয়ে যাব সেটা হচ্ছে ফার্স্টে NH-16 ধরে এখান থেকে খড়গপুর, সেখান থেকে NH-49-এ উঠবো আমরা, দিয়ে আমরা সেই রাস্তা হয়ে ঘাটশিলা বগেরা হয়ে NH-18-এ উঠবো, অ্যান্ড ফাইনালি তারপরে চন্ডিলের পর থেকে NH-43 ধরে আমরা রাঁচি চলে যাব।
তো আজকের এই রাস্তায় আমরা যেমন নর্মাল ওয়ে যদি জায়গার নাম বলি, তাহলে আমরা এখন খড়গপুরের দিকে যাচ্ছি। খড়গপুর থেকে আমরা বাহারাগোড়ায় যাব, বাহারাগোড়া থেকে আমরা ঘাটশিলা, জামশেদপুর এগুলো হয়ে চন্ডিল থেকে রাঁচির দিকে চলে যাব, আর গিয়ে রাঁচিতে গিয়ে আজকে আমাদের জার্নিটা শেষ হচ্ছে। চলে এসেছি আমরা আমাদের আজকের প্রথম টোলের কাছে। সামনে হচ্ছে ধুলাগড় টোল। কত টাকা লাগছে তোমাদের জানিয়ে দিচ্ছি। এখানে টোল হচ্ছে 130 রুপিস। চলে এসেছি আমরা কোলাঘাট ব্রিজের কাছে। বাঁদিকে রূপনারায়ণ নদী দেখতে পাবো। আগের বারে অরিত্র এত জোরে গাড়ি চালিয়েছিল যে নদী আমরা একটু দেখতে পেয়েছিলাম না। দেখি এবারে দেখতে পাওয়া যায় কিনা। হালকা হালকা দেখতে পাওয়া যাচ্ছে রূপনারায়ণ নদী। আর তার সাথে তোমরা হয়তো দেখতে পাচ্ছ ফ্ল্যাগ নিয়ে প্রচুর মোটর বাইক রাইডিং এর গ্রুপ যাচ্ছে আমাদের সাথে সাথেই। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এরাও নিশ্চয়ই 15th অগস্ট স্পেশাল রাইডেই বেরিয়েছে সবাই। এদের দেখে ভালো লাগছে, তবে একটাই ম্যাটার অফ কনসার্ন হচ্ছে অনেকের কাছে দেখছি প্রপার বাইকিং গিয়ার নেই, এমনকি হেলমেটও নেই। হ্যাঁ, মানে সেটা খুবই কনসার্নের। এত বড় একটা হাইওয়েতে এত ট্রাক, এত গাড়ির সাথে যখন এরা একই সাথে রাইড করে যাচ্ছে, তখন এত হাই স্পিড রাইডের জন্য আমার মনে হয় প্রপার গিয়ার পরে তখনই রাইড করা উচিত। যদিও আই এম নো এক্সপার্ট ইন দিস, বাট স্টিল আই থিঙ্ক দ্যাট শুড বি দি রাইট ওয়ে। তো এখন আমরা ফাইনালি পৌঁছে গেছি কোলাঘাট। এতক্ষণ পরে একটু দেরি হলো কারণ রাস্তায় অনেক ট্রাক ছিল। তো এখানে আমরা ছোট্ট একটা টি ব্রেক নিয়ে নিয়েছি এই শেরে পাঞ্জাবেরই উল্টো দিকে, এই শ্যামশ্রী। আগের বারও আমরা এখানেই খেয়েছিলাম চা, তো এখানেই দাঁড়িয়ে গেছি। দুটো চা অলরেডি বলা হয়ে গেছে। এখান থেকে চা খেয়ে আমরা আবার বেরিয়ে যাব। এখানে জাস্ট 5-10 মিনিটেরই ব্রেক চাটা খেয়ে। 7টাই বেজেছে আমাদের। হ্যাঁ, জাস্ট 7টাই বেজেছে, তো মানে জাস্ট একটা স্মল ব্রেক, আর কিছু না। কোলাঘাট থেকে আমরা বেরিয়ে সোজা চলে যাচ্ছি, বাঁ দিকে দীঘার কাটটা ছিল আর এইদিকে সোজা চলে যাচ্ছি আমরা খড়গপুরের দিকে। আমরা সোজা চলে যাচ্ছি খড়গপুরের থেকে টুয়ার্ডস বাহারেগোড়া। তো বাহারেগোড়াতেই আমরা নেক্সট ব্রেক নেব ভেবে রেখেছি। এবার দেখি যদি তার মানে খুব তাড়াতাড়ি পৌঁছে যাই, খিদে না পায়, তাহলে হয়তো ওখানে ব্রেকফাস্ট না করে আগেও চলে যেতে পারি। সেটা ডিপেন্ড করছে যেমনটা ইচ্ছা হয় সেই রেসপেক্টে। তো এখন এগিয়ে চলে যাচ্ছি। এখন চেঞ্জ অফ ড্রাইভার্স হয়েছে, যেমন দেখতে পাচ্ছেন। আমি এখন চলে এসেছি রাইডার্স প্যাসেঞ্জার সিটে, আর ড্রাইভিং সিটে চলে গেছে মেঘদীপা। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। এখন বাজে 7:15, আবার স্টার্ট করলাম। দেখতে পাচ্ছেন পুরোপুরি ক্লাউডি, এবং সকালে তো পুরো ফগই ছিল। আমরা যখন বেরিয়েছিলাম তখন রাস্তায় ভালোই ফগ লাগছিল, মানে ভিজিবিলিটির কোনো ইস্যু ছিল না, কিন্তু ফগই লাগছিল। তো আমরা এক্সপেক্ট করেছিলাম যে একটু হয়তো মানে বৃষ্টিটা কমলে হয়তো একটু রোদ হবে, বাট একদমই রোদ নেই। যদিও খুবই প্লেজেন্ট লাগছে, এমন কিছু খারাপ লাগছে না। আর অনেক গাড়ি রাস্তায় দেখতে পাচ্ছি যারা হয়তো লং উইকেন্ডে ছুটি কাটাতে বেরিয়েছে আমাদের মতনই। জানি আমি এই উইকেন্ডে মানে অনেকেই ছুটি নেয় আর কি, এমনকি খুব কমই এমনি টাইম আসে বছরের এই লং উইকেন্ডগুলোতে, সবাই তাই জন্য বেরিয়ে যায় বাড়ি থেকে গাড়ি নিয়ে। অনেকেই কলকাতার গাড়িও আমরা দেখছি, তারা কলকাতা থেকে আমাদের সাথে সাথেই আসছে। তো এই করতে করতে আমরা যাচ্ছি আর কি, বেশ ভালোই লাগছে। গান শুনছি, এনজয় করছি, আর ওয়েদারটা খুবই সুন্দর, এনজয় করছি। দিয়ে এই করতে করতে আমরা চলে যাচ্ছি। সামনেই আমরা দেখতে পাচ্ছি এখানে স্বাধীনতা দিবসের জন্য স্কুলের বাচ্চারা হাতে ফ্ল্যাগ নিয়ে অনেকেই একটা প্রসেশন বের করেছে। তাতে মানে অনেক বাচ্চারা ফ্ল্যাগ নিয়ে আছে, কিছু মাইকের ব্যবস্থা করেছে। তো সেই জন্য আমরা এখানটা দাঁড়িয়ে আছি। এই প্রসেশনটা এগিয়ে গেলে আমরা তারপরে এখান থেকে বেরোবো। আমরা এখন চলে এসেছি দেবরা টোলের কাছে। এই টোলে কত প্রাইস সেটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি।
আর এইখানে টোলে আগের যেমনি ধুলাগড়ি টোলে প্রচণ্ড ট্রাকের রাশ ছিল, এখানে যেমনটা দেখতে পাচ্ছেন খুব একটা রাশ নেই, কয়েকটাই গাড়ি কয়েকটাই ট্রাক। তো এখন আমরা এই টোলটা ক্রস করব। দেবরা টোলে আমাদের টোল কাটলে হচ্ছে 80 রুপিস। তো এখন অবধি 130 আর 80 টাকা টোল কাটলো, 210 টাকা অলরেডি। টোটাল যা আমরা এস্টিমেটেড যা মনে হচ্ছে সেটা আপনাদের এক্স্যাক্টটা বলে দেবো, যে এস্টিমেটেড মোটামুটি 600 থেকে 650 মতো টোল কাটার কথা। আমরা এখন রূপনারায়ণপুরের ওপর দিয়ে যাচ্ছি, আর বাহারাগোড়া যেতে আর আমাদের 63 কিলোমিটার বাকি আছে। আর ওখান থেকে একটা সামনে থেকে এর আগেই একটা কাট ছিল, সেখান থেকে বাদিক নিলে খড়গপুর যেতে হয়। আগের বারও আমরা এই কাটটাই নিয়েছিলাম। তো এখন সোজা চলে যাচ্ছি বাহারাগোড়া, আর মোটামুটি ঘন্টাখানেক লাগবে গিয়ে ওখানে। এবার হালকা হালকা আমাদের খিদে পেতে লেগেছে, তো আশা করছি ঘন্টাখানেকের মধ্যে ওখানে পৌঁছে গেলে ওখানে ব্রেকফাস্টে করে নেব। আমরা যখন খণ্ডধর কেওনঝড় যাচ্ছিলাম তখন আমরা এই রাস্তাটা নিয়েছিলাম, রাইট? হ্যাঁ, মোস্ট প্রবাবলি। কিন্তু আমরা যখন দারিংবাড়ি গেলাম তখন আমরা সোজা গিয়েছিলাম, খড়গপুরের দিকের বাঁকটা নিয়েছিলাম। হ্যাঁ, কেন কি আমরা ভুল করে খড়গপুরের দিকে ঢুকে গেছিলাম, দিয়ে আবার ব্যাক করে গিয়ে ওইদিকে সোজা গেছিলাম, তাই না? ঠিক। যাই হোক, তো এখন অবধি বেশ সুন্দর জার্নি চলছে, রাস্তা খুবই সুন্দর। এখন NH49-এ আছি আমরা, আর চলে যাচ্ছি বাহারাগোড়ার দিকে। এই চক্করটা আমার মনে আছে, মেঘদীপা যেটা বললো আর কি, আমরা যখন কেওনঝড় গেছিলাম তখনও এই গোল চক্কর ধরে আমরা সোজা চলে গেছিলাম বাহারাগোড়ার দিকে। আজকেও সেমটাই যাচ্ছি। এখানে একটা সিগন্যাল আছে, তো সেই সিগন্যালটা দাঁড়াচ্ছি এখন। আর সামনে যেমন দেখতে পাচ্ছি, আমি আগেও বলছিলাম যে প্রচুর লোকে বাইক নিয়ে বেরিয়েছে, আর সবার বাইকে একটা করে ফ্ল্যাগ লাগানো। তো বেশ দেখতে সুন্দরই লাগছে, এতগুলো বাইকার গ্রুপ বা বাইকিং পিপল যাচ্ছে সুন্দরভাবে। আমরা এখন খড়গপুর বাইপাস করে চলে যাচ্ছি। একটু পরেই খেমাশুলি লোধাশুলি জঙ্গলগুলো শুরু হবে। অলরেডি যেহেতু আমরা মনসিনা ট্রাভেল করছি, তাই জন্য দেখতেই পাচ্ছেন অলরেডি এই একপাশে পুরো গাছে ভরে গেছে, পুরো সবুজ, অসাধারণ লাগছে। রাস্তাটা খুবই সুন্দর, আর মানে এখনো অবধি আমরা কোনো খারাপ স্ট্রেচ অ্যাজ সাচ পাইনি। মোটামুটি ভালোই রাস্তা পেয়েছি, আর খুব ভালো এনজয়ও করছি। তো খেমাশুলি বা লোধাশুলির জঙ্গলের ওখানে অবশ্যই আমাদের একটু ইচ্ছা আছে একটু দাঁড়াবো, এই নেচারটাকে উপভোগ করব কিছুক্ষণের জন্য, দিয়ে তারপরে আবার এগোবো। তো এখন আমরা চলে যাচ্ছি খড়গপুর ক্রস করে। আমরা এখন আমাদের থার্ড টোলে চলে এসেছি। এখন, অ্যান্ড এটা ক্রস করার পর আমরা লোধাশুলিতে ঢুকবো। বালিভাষা টোল প্লাজা, এটা হলো বালিভাষা টোল প্লাজা। টোল গেটটা মানে খুবই আন্ডার মেনটেন্ড, যদিও রাস্তাটা ঠিক আছে, তাই জন্য মানে আর কি মানিয়ে নেওয়া যাচ্ছে। এখানে টোল যা দেখতে পাচ্ছি আমি 90 রুপিজের টোল আছে।
한 번만 말했던 날 그랬었길 바랬던 예전 소원 이룬 날 너의 문자 사탕 같은 말 숨길 수 없는 payday 고소한 coffee yes we go on and on collect them all but I don't care what they say I like it I go la 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 I like it I just want oh baby say it and make it a day the brighter day I like it I go la 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 I like it I just want oh baby it's alright to be right 'cause কিছুক্ষণ পরেই আমরা লোধাশুলি অলমোস্ট ঢুকেই গেছি। এখন সোজা চলে যাব বাহারাগোড়ার দিকে। মনসুনের পরে এসেছি, তাই গ্রিনারিটা খুবই সুন্দর। এটাকে আমি বারবারই বলছি, আই এম নট গেটিং ওভার দ্য গ্রিনারি। এত সুন্দর লাগছে, এত গাছগুলো সবুজ হয়ে ভরে ফুলে ফেপে উঠেছে, সেটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর আমরা একটু দাঁড়াবো এখানে কোথাও সাইডে, আর নেচারটাকে এনজয় করব। একটু ড্রোন ওড়ানোর ইচ্ছা আছে, তো সামনে জায়গা দেখছি, গিয়ে একটু দাঁড়াবো। এখন প্রায় 8:45 বাজে, আর আমরা একটা ছোট্ট ব্রেক নিলাম, দাঁড়িয়ে গেলাম। একটু চা বা কফি খেতে ইচ্ছা করছে, তো আমরা সাথে গরম জল বানিয়ে এনেছি আর কফি মিক্সও কিনে এনেছি। অল্প একটু কফি খাবো, একটু ছবি তুলবো, ড্রোন ওড়াবো, দিয়ে আবার এগিয়ে যাব সামনের দিকে। তো এখানে আমাদের কফি বানানো চলছে এখন। আমরা নেসক্যাফে থেকে সেই কফি মিক্সগুলো নিয়ে এসেছি, মেঘদি বাজারে বললো। আর একটা নতুন জিনিস কেনা হচ্ছে, এই ডিক্যাথলন থেকে টুলগুলো কিনেছি। এই টুলগুলো দুটো কিনেছি, একটা বের করেছি এখন, আর একটা বের করবো। দিয়ে আমরা এখানে টুল বের করে বসে একটু কফি এনজয় করব এই লোধাশুলির জঙ্গলের মাঝখানে। ব্যাপারটা জাস্ট অসাধারণ আর খুবই আনন্দের ব্যাপার আর কি। আমরা খুবই এক্সাইটেড। লোধাশুলিতে দাঁড়িয়ে কিছুক্ষণ কফি খেলাম, যেমনটা দেখালাম, দিয়ে আবার বেরিয়ে গেছি। এবার স্টার্ট করে দিয়েছি, এবার গিয়ে দাঁড়াবো ভিক্সান ধাবায়। একটু আধটু যা খিদে পেয়েছিল, কফিটা খেয়ে পুরো পেটটা ভরে গেল আর কি, মোটামুটি অনেকটা কফি ছিল। যাই হোক, তো এখন আমরা এগিয়ে ভিক্সান ধাবায় তাও দাঁড়াবো। তার কারণ হচ্ছে আমরা পেট্রোলও মানে মোটামুটি ভরে এনেছিলাম, ফুল ট্যাঙ্ক নয়, মানে নিয়ার ফুল ট্যাঙ্ক বলতে পারেন। তো আমরা ঝাড়খণ্ডে ঢুকে পেট্রোলটা ভরাবো, তার কারণ ঝাড়খণ্ডে প্রাইসটা অনেকটা কম পেট্রোলের। তো এটা মেঘদীপার সাজেশন ছিল যে কলকাতা থেকে ফুল ট্যাঙ্কি করার দরকার নেই, ওখানে গিয়ে করো। তো সেই কারণেই আর কি ভিক্সান ধাবার পাশেই BPCL এর পেট্রোল পাম্প আছে, তো ওখানটা একবার দাঁড়াবো, হালকা কিছু খাবো, দিয়ে আবার কন্টিনিউ করব। আমরা এখন ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ক্রস করে ঝাড়খণ্ডে ঢুকছি। আর মানে এরপরেই ধারিসাল, যেটা কি ঝাড়খণ্ডে পরে, সেটা শুরু হয়ে যাবে। এইগুলো পুরোটাই বর্ডার এরিয়া। এই এখন আমরা দারিসালের ওপর দিয়ে যাচ্ছি, আর এরপরেই কিছুক্ষণ পরেই আমরা দাঁড়াবো, ভিক্সান ধাবায় পৌঁছে যাব। এই যেহেতু বর্ডার এরিয়া, এইখানে রাস্তাগুলো একটু খারাপ, মাঝে মাঝে গাড্ডা আছে, আর বড় বড় ট্রাক যাচ্ছে বলে এই গাড্ডাগুলো তৈরি হয়েছে। কারণ কি বৃষ্টির সময় তো সেই কারণেই বড় ট্রাকগুলো গিয়ে গাড্ডাগুলো তৈরি করে দিয়েছে। তো সামনে যে বাইকটা যাচ্ছিল, সে ওই বাজে রাস্তাটায় মোটামুটি হাওয়ায় উড়ে গেল, দেখতে পেলাম। ওকে দেখেই আমি ব্রেক করলাম। আগে থেকে একদমই বোঝা যাচ্ছিল না, কেননা একটা স্লোপের উপরে ছিল এই গাড্ডাটা। তো ঠিক আছে, অনেকক্ষণ ধরে দেখছি রাস্তাটা মানে একটু এমনি অদ্ভুত টাইপেরই থাকছে। যেখানেই একটা পিচের নতুন প্যাচ দেখতে পাচ্ছি, ওখানেই দেখছি সাথে সাথে গর্তও আছে। তো একটু স্পিডটা যেন কমিয়ে নিয়েছি, অ্যারাউন্ড 100-এ চালাচ্ছিলাম, এখন একটু কমিয়ে 80 এরকম স্পিডেই রাখছি।
যাই হোক, আমাদের আর বেশিক্ষণ নেই, 7 কিলোমিটারই বাকি ভিক্সান ধাওয়া পৌঁছানোর জন্য। এখন বাজে 9:20, আশা করছি 9:30টার মধ্যেই পৌঁছে যাব। 사라질까 두려워 fight for it to make it stay just fine, yeah. পৌঁছে গেছি আমরা ভিক্সান ধাওয়ায়, আর এই বিপিসিএল পেট্রোল পাম্প, এখানে গাড়ি পার্ক করা আমাদের। আর এখন এখানে আমরা ব্রেকফাস্ট করব। আমাদের এখন ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আর তোমরা যারা খণ্ডধরের ভিডিও দেখেছিলে আগে, তারা নিশ্চয়ই জানো যে এখানেই আমরা আগেরবার খণ্ডধরে যখন গিয়েছিলাম তখন এখানে এসে আমরা আমাদের টি ব্রেকটা নিয়েছিলাম। তখন পুরো খালি ছিল এবং ওরা বারবার করে জিজ্ঞেস করছিল আর কিছু খাবেন না, আর কিছু খাবেন না। আর আজকে তখন সেদিনকে আমরা অ্যারাউন্ড 8:30 ঢুকেছিলাম এখানে, আজকে ঢুকলাম আমরা অ্যারাউন্ড 9:30। তো এখানে প্রচণ্ড রাশ এখন, আর এত লোক হয়ে গেছে যে ওরা হ্যান্ডেলই করতে পারছে না। আমরা একটা কচুরি সবজি, একটা আলু পরোটা আর 2টো অমলেটের অর্ডার দিয়েছিলাম। তো তার মধ্যে ওরা আধ ঘন্টা বসার পরেও এই পরোটাটা রেডি করতেই পারলো না। তো মোটামুটি আমরা ওই কচুরিটা আর অমলেটটা খেয়ে বেরিয়ে এসেছি। অসুবিধা নেই, আমাদের সাথে অনেক খাবার রয়েছে, তো যেতে যেতে আবার যদি একটু খিদে পেয়ে যায় তো আমরা খেয়ে নেবো। এখন অ্যারাউন্ড 10টা বাজে, 10:05 বাজে। আমরা এখন আবার জার্নি স্টার্ট করছি আর এগিয়ে যাচ্ছি রাঁচির দিকে। আমরা এখন পেট্রোল ভরানোর ব্রেক নিয়েছি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঝাড়খণ্ডে পেট্রোলের দাম কত। এই ঝাড়খণ্ডে বাড়াগড়ার কাছে আমরা পেট্রোল ভরে নিচ্ছি। এখানে পেট্রোলের দাম হচ্ছে 98.58। তো এখানে আমরা পেট্রোল ভরে নিচ্ছি, ফুল ট্যাঙ্কি করে নিচ্ছি, দিয়ে এগিয়ে যাব। চলে এসেছি আমরা আমাদের আজকের 4th টোলের কাছে। এখানে মনে হয় 110 টাকার টোল আছে টোটাল। এখন মোটামুটি 11টা বেজে গেছে আর আমরা চলে এসেছি ঘাটশিলার কাছাকাছি। ঘাটশিলা তো বাঙালিদের অত্যন্ত প্রিয় একটা হাওয়া বদলের জায়গা, সবাই আমরা জানি। ঘাটশিলাতে আমি এসেছিলাম অনেক ছোটোবেলায়, দেখি নেক্সট আবার কবে রোড ট্রিপ করে ঘাটশিলা আসার প্ল্যান হয়। তো আর মোটামুটি 6-7 কিলোমিটার গেলেই আমরা ঘাটশিলার সামনে দিয়ে বেরিয়ে যাব। চলে এসেছি আমরা আবার নেক্সট টোল গেটে। এখানে মোস্ট প্রবাবলি 60 টাকা করে টোল আছে। এটা হচ্ছে পুত্রু টোল প্লাজা। এখান থেকে জামশেদপুর আর অ্যারাউন্ড 30 কিলোমিটার বাকি আছে। আর এখন টাইম হয়েছে 11:15। যার জন্য এত দূর থেকে লং ড্রাইভ করে আসা, সেই পাহাড়, সবুজে ঘেরা পাহাড় হালকা হালকা দেখা যেতে শুরু করেছে। একদমই ধূসর গ্রে লাগছে, জানি না ক্যামেরাতে ক্যাপচার হচ্ছে কিনা, কিন্তু হ্যাঁ, আমরা দলমা পাহাড়ের রেঞ্জ অল্প অল্প দেখতে শুরু করেছি সামনে। এখন আমরা যাচ্ছি জামশেদপুর শহরের মধ্য দিয়ে একদম, এবং যে কোনো বড় শহরের মতোই এখানেও প্রচণ্ড বেশি বাইক, গাড়ি, লোকজন, ক্রাউড ইন জেনারেল অনেক বেশি। কিন্তু যদি ওয়েল বিহেভড অ্যান্ড ওয়েল ম্যানার্ড ক্রাউড হয় তাহলে লোকজনের ড্রাইভ করতে এত অসুবিধা হয় না। কিন্তু এখানে যেখান সেখান দিয়ে লোকজন রং রুটে আসছে, যেখান দিয়ে ইচ্ছা গাড়ি ঢুকিয়ে দিচ্ছে, কেউ সিগন্যাল মানছে না, জাস্ট হাত দেখিয়ে এমনি বেরিয়ে চলে যাচ্ছে। এইসব বিভিন্ন রকম জিনিস আছে। ঠিক আছে, আশা করছি আমাদের শহরের মধ্যে দিয়ে খুব একটা বেশি রাস্তা যেতে হবে না এবং তাড়াতাড়ি আমরা এই ক্রাউডের রাস্তাটা পেরিয়ে যেতে পারবো। দুদিকে এখন সবুজ পাহাড় আর লাল মাটি, তার মধ্যে দিয়ে আমরা চলছি। জামশেদপুর সিটিকে পিছনে ফেলে দিয়েছি এবং এগিয়ে যাচ্ছি রাঁচির দিকে। আরও একটা টোলের সামনে আমরা এসে গেছি আবার। এই টোলটায় 25 টাকা করে ফিজ আছে।
এটা হচ্ছে পাতা টোল প্লাজা, যেটা NH33 এর উপর আছে। এখন সুবর্ণরেখা নদীটা পাস করছি, ক্রস করছি আর কি, এটাই ব্রিজ। এই সুবর্ণরেখা নদী আমরা পরে আবারও দেখব। আমরা এখন রাঁচির রাস্তা দিয়ে যাচ্ছি। এখান থেকে রাঁচি অ্যারাউন্ড 60 কিলোমিটার, 55-60 কিলোমিটার। আর আমরা তার আগেই যেখানে যাব সেটা হচ্ছে সান টেম্পলে, যেটা বন্ডু বলে একটা জায়গার কাছে। সেটা এখান থেকে আর 19-20 কিলোমিটার মতো বাকি আছে। মোটামুটি 20 মিনিট লাগবে আমাদের ওখানে পৌঁছাতে। আর তাছাড়া রাস্তা ভালোই আছে, মাঝে মাঝে কয়েকটা গাড্ডা আসছে যেগুলোকে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করছি আমরা। তাছাড়া অ্যাজ কোনো অসুবিধা হয়নি। আর গরমও ভালোই আছে বাইরে, কারণ 33 মতো টেম্পারেচার দেখাচ্ছে, বাট গাড়ির ভেতর বেশ ভালোই গরম লাগছে। যেমনটা দেখলেন মাঝে মাঝে এই উটকো বাইকগুলো হুটহাট চলে আসছে। এটা মানে ইন্ডিয়ায় সব জায়গায় এই প্রবলেমটা আছে। একটু গ্রাম এরিয়া আসলেই বাইক ফাইকগুলো র্যান্ডামলি ক্রস করছে, খুব অসুবিধা হচ্ছে সেই কারণে। তাছাড়া এভরিথিং ইজ গুড, আমরা এনজয় করছি বেশ ভালোই। আর এখন টাইম হচ্ছে অ্যারাউন্ড 12:57, 1টা বাজে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সান টেম্পল পৌঁছে যাব। সামনে আমরা আর একটা টোল প্লাজায় চলে এসেছি। এটা বোধহয় আমাদের 7th না 8th টোল। মোট কথা এটা রাঁচি, রাধাগাঁও আর মাহুলিয়া সেকশন অফ NH33 যেটা লেখা আছে তারই টোল। তো এখানে আমরা মানে এটা ক্রস করার পরেই কিছুক্ষণ পরেই আমাদেরকে বাঁ দিক যেতে হবে ওই সান টেম্পলে যাওয়ার জন্য। তো এখন টোলটা ক্রস করি। গুগল আমাদেরকে একটু ভুল রাস্তা দেখিয়ে দিয়েছিল, একটা একদম সরু 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 গলির মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। তাই এক লোকাল লোকেদের জিজ্ঞেস করলাম, ওরা বললো আরেকটু এগিয়ে গিয়ে তারপর বাঁদিক নিতে হবে। তো ওই রাস্তাটা এমন অবস্থা ছিল, আমি তো ভাবলাম যে আর যেতেই পারবো না। অরিত্রকে বললাম যে এবারে তুই চালা, তো ও তখন সুইচ করে তারপর ওই ছোট গলিটা থেকে বার করে আবার আমরা মেন রোডে নিয়েছি। এবার আমরা বাঁদিকে যাব সূর্য মন্দিরের দিকে। এই আমরা বাঁদিকে নিয়ে নিলাম, আর এই হচ্ছে সান টেম্পল বা সূর্য মন্দিরের গেট, মেন গেট। এর ভিতর দিয়ে উঠে গিয়ে একটু ওপরে উঠে গিয়ে মন্দিরটা আছে। মন্দিরের রাস্তাটা একটু উপরে উঠে গিয়ে, এই যেমন দেখতে পাচ্ছ নিচে অনেক জঙ্গল জঙ্গল গ্রিন এরিয়া দেখা যাচ্ছে, আর আমরা কিছুটা উপরে চলে এসেছি। আমাদের সামনের গাড়িকে ফলো করছি, আর সামনেই রয়েছে সান টেম্পল। চলো ভিতরে যাওয়া যাক। আমাদের সান টেম্পল দেখা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট স্পট বা ডেস্টিনেশনের উদ্দেশ্যে, দাসাম ফলস। দাসাম ফলস হচ্ছে ঝাড়খণ্ডের একটা অন্যতম বড় এবং খুবই সুন্দর ফলস। অনেকগুলো জলের ধারা একসাথে এসে এখানে জলপ্রপাত আকার নিয়েছে। দাসাম ফলস পৌঁছতে আমাদের এখন অ্যারাউন্ড 30 মিনিটস টাইম লাগবে। ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটারের মতো। এখন মেন রোড থেকে আমাদের লেফটে ঢুকে যেতে হবে। এই দাসাম ফলসের যে ঝাড়খণ্ড ট্যুরিজম ডিপার্টমেন্টের যে বোর্ডটা, সেটাও এখানেই ছিল। আগেরবার যেহেতু আমাদেরকে গুগল একটু গুমরা করে দিয়েছিল, সেই জন্য এবারে আমরা ট্যুরিজমের বোর্ড দেখে তবেই বাদিকের টার্নটা নিলাম। এই টার্ন নিয়ে এখনও আমাদের 10 কিলোমিটার রাস্তা যেতে হবে, তবে ফলস অবধি পৌঁছতে পারবো। দশম ফলস
ফলসে যাওয়ার রাস্তাটা খুবই সরু, কিন্তু খুব সুন্দর, দুদিকে সবুজ জঙ্গল পুরো। যদিও মাঝখানে স্বাধীনতা দিবসের আনন্দে কিছু কিছু উল্টো দিক থেকে বাইক অদ্ভুতভাবে আসছে, বাট সব কিছু কাটিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। আর মোটামুটি 2.5 কিলোমিটার বাকি আছে। এটা হলো দশম ফলসের এন্ট্রি। নিচে পুরো এখন বাজে 2:25 আর আমরা এসে পৌঁছে গেছি দশম ফলসের সামনে। এখানে পার্কিং নিয়ে পুরো কেওয়াস চলছে। উপরে অনেকটা উপরেই ওরা টাকাটা নিয়ে নিল ফার্স্টে পার্কিংয়ের 50 টাকা, কিন্তু এখানে পার্কিং ম্যানেজ করার জন্য ওদের কোনো রিপ্রেজেন্টেটিভ নেই। তো নিজের দায়িত্ব আমি মোটামুটি দাঁড় করিয়ে গাড়ি ফাড়ি দাঁড় করিয়ে এই করে সেই করে কোনোভাবে একটা জায়গা বের করে পার্কিং করানোর ব্যবস্থা করলাম। তোমাদের দেখিয়ে দিচ্ছি কী অবস্থা পার্কিংয়ের। আচ্ছা, এই দশম ফলসের সামনের জায়গাটা এমনি দেখুন অনেক দোকানপাট আছে, যেখানে কি খাওয়ার ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখানে লাঞ্চ वगैरह করতে পারেন। আমরা আর এখানে লাঞ্চ করছি না, আমরা সোজা চলে যাচ্ছি ফলসের দিকে। তো এইখান থেকে হচ্ছে ফলসে যাওয়ার এন্ট্রেন্সটা, এই সিঁড়ি শুরু হচ্ছে। মোট বোধহয় 200 না 250 সিঁড়ি আছে না? হ্যাঁ, 200 থেকে 250 মতো সিঁড়ি আছে। আর কিন্তু বাঁধানো সিঁড়ি যা দেখে মনে হচ্ছে। আর ঝর্নার আওয়াজ আমি এখান থেকেই পাচ্ছি। আজকে 15 আগস্ট হওয়ার জন্য প্রচুর ভিড়, প্রচুর ট্যুরিস্ট। পার্কিং করতে আমাদের মোটামুটি আধা ঘন্টা লাগবে। যেমনটা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ফোর্সে জল পড়ছে, যেহেতু আমরা ঠিক মনসুনের সময় এসেছি। আর সেই নিচে অবধি লোকে গেছে। আর এখান থেকে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে ফলসটাকে। পুরো নামার রাস্তা জুড়েই অনেক দোকানপাট, মানে বিভিন্ন খাবার দাবারের ভরে আছে আর কি। আর প্রত্যেকটা স্টেপে ধাপে ধাপে এমনি একটা ভিউইং পয়েন্ট করে দিয়েছে। তো এইখান থেকে দেখুন, দারুণ লাগছে, দারুণ দারুণ ধোঁয়া সামনেটা। মানে খুবই বিশাল ফোর্সে জল আসছে, দারুণ ফলস। আমরা ফলসের লাস্ট এই পার্টটা সেখানে চলে এসেছি। এইখান থেকে নিচে নেমে সোজা পাথরের ওপর দিয়ে যেতে হবে ফলসের কাছে। আর একবার দেখুন ফলসের ফোর্সটা দেখুন, দারুণ। একদম সামনে থেকে দেখতেই পাচ্ছেন পুরো ধোঁয়ার মতো জল বেরোচ্ছে, আর পুরো জল বয়ে চলে যাচ্ছে একদম ফুল ফোর্স। মানে নিচে যাওয়ার থেকে বেশি এখানে দাঁড়িয়ে দেখতে জিনিসটা খুবই সুন্দর লাগবে। অনেকগুলো স্রোত দেখুন, এইখান থেকেও বেরোচ্ছে, এইখান থেকে বেরোচ্ছে, বিভিন্ন জায়গার বিভিন্ন স্রোত। আর এখন বৃষ্টির পরে সব মিলেমিশে একেবারে মানে দারুণ একটা ব্যাপার। পুরো ব্রাউন চকলেটের মতো আর সাদা জল মিশে একটা কালার তৈরি হয়েছে, আর দারুণ লাগছে দেখতে। এইভাবে উঁচু উঁচু সিঁড়ি বেয়ে আমাদের উঠতে হবে সেই ওপর অবধি, বুঝতে পারছেন? ওইখানে গিয়ে অবধি উঠতে হবে। আস্তে আস্তে যাচ্ছি আমরা। আমাদের দশম ফলস দেখা হয়ে গেছে। আজকেই প্রথম ফলস ছিল রাঁচিতে, কিন্তু নেমে গরমে ঘামে ভিড়ে প্লাস এতক্ষণ জার্নি করে কাল সারা রাত অলমোস্ট না ঘুমিয়ে অবস্থা পুরো কাহিল হয়ে গিয়েছিল। কোনো রকমে উঠেছি। এরপর কালকে মোটামুটি 3-4টে ওয়াটারফল দেখা যাচ্ছে, জানি না কিভাবে ম্যানেজ করবো। কালকে হয়তো অতটা অসুবিধা হবে না, তার কারণ কালকে তুই আজকে গিয়ে রেস্ট নিয়ে নিলে, ওয়েল রেস্টেড থাকলে আশা করছি এতটা কষ্ট হবে না। কিন্তু গরমটা তো সেমই থাকবে। আর যা রেটে ঘাম হচ্ছিল ওই ভিড়ের মধ্যে গরমে, আসলে ভিড়টা এত বেশি আজকে, মানে ওখানে নেমে ফলস, অত বড় ফলসের সামনে মনে হচ্ছে মানুষই বেশি, ফলসের ক্ষমতা কম। এত বেশি লোক হয়ে গেছে ছুটি হওয়ার দরুন। আমরাও সেই ভিড়েরই একজন অবশ্যই। যাই হোক, তো এখন আমরা যাচ্ছি কাঁকে ড্যামের কাছে। কাঁকে ড্যামটা রাঁচি সিটির মধ্যেই।
ওখানে মোটামুটি সানসেট ভালো দেখতে পাওয়া যায়, যদিও আজকে পুরো ক্লাউডি ওয়েদার, সানের তো দেখা আমরা সারাদিনই পাইনি, শুধু সানের ঝলসানোনেসটা রয়েছে। দেখা যাক গিয়ে সানসেট দেখতে পাই কি না, যদি না দেখতে পাই তাহলে ডিরেক্টলি আমরা চলে যাব আমাদের রাঁচির যে হোটেল বুক করা রয়েছে সেখানে। এই রাস্তাতেই আমরা বোর্ড দেখলাম আরও কয়েকটা ওয়াটারফল এবং ড্যাম রয়েছে, যেমন পঞ্চঘাগ ওয়াটারফল, হিরনি ওয়াটারফল, চান্ডিল ড্যাম। তো এই জায়গাটাই পুরো এরকম ওয়াটারফল অ্যান্ড ড্যামের জায়গা, রাঁচি শহরটা বা তার আশপাশের এরিয়াটা। এবং বর্ষাকালে এখানে আসার কারণটাও অনেকটা ওই ওয়াটারফল দেখাই তাই, কেন কি প্রচণ্ড জল আর প্রচণ্ড স্রোত থাকে সব জায়গায়, আর পুরো এরিয়াটা গ্রিন থাকে। কিন্তু এতগুলো ওয়াটারফল তো কারোর পক্ষে কভার করা একসাথে সম্ভব নয় 2-3 দিনের ট্রিপের মধ্যে। সুতরাং যেগুলো সব থেকে সুন্দর, সব থেকে ওয়েল ফেমাস অ্যান্ড মেন ওয়াটারফল সেগুলোই আমরা করব, যেগুলো জলের পরিমাণ সব থেকে বেশি এবং মোস্ট প্রেজড ওয়াটারফলস, সেগুলোই আমরা কভার করার চেষ্টা করব। এর বাইরেও যদি তোমরা আরও কোনো ওয়াটারফল দেখতে চাও তাহলে আমরা অবশ্যই তার গাইড দিয়ে দেবো, নামগুলো বলে দেবো, তোমরা দেখে নিতে পারো। আমরা এখন মোটামুটি রাঁচির আউটস্কার্টসে আছি, আর এই এরিয়াটা পুরোটাই আর্মি বা পুলিশের এরিয়া বলে মনে হচ্ছে। একটা আর্মি পাবলিক স্কুলও দেখতে পেলাম, প্লাস আর্মিদের অনেক কোয়ার্টারও আছে, প্লাস প্রকৃতিটাও খুব সুন্দর, পুরো একদম সবুজে ঘেরা। দেখিয়ে দিচ্ছি তোমাদের। আমরা এই যে রোড ট্রিপে রাঁচি এলাম, তোমরা কিন্তু যারা রোড ট্রিপে অতটা কমফোর্টেবল নাও তারা কিন্তু ট্রেনে করেও রাঁচি আসতে পারো। তো হাওড়া স্টেশন থেকে ক্রিয়াযোগা হাতিয়া এক্সপ্রেস যেটা আছে রাত্রিবেলা ছাড়ে এবং ভোর একদম রাঁচি পৌঁছে দেয়, সেটা একটা বেস্ট অপশন হতে পারে। এছাড়া আই থিঙ্ক হাওড়া থেকে একটা শতাব্দী এক্সপ্রেসও চলে, যেটা সকালবেলা বা ভোরের দিকে ছাড়ে, দিয়ে দুপুরের মধ্যে রাঁচি পৌঁছে দেয়। লাস্ট ইয়ারে বাবা মা যখন রাঁচি ঘুরতে এসেছিলো তখন কিন্তু ওরা এই শতাব্দী এক্সপ্রেসে করেই এসেছিল। সুতরাং যে কোনো একটা ট্রেনই তোমরা চুজ করতে পারো, দুটোই যথেষ্ট ভালো। এবং রাঁচি স্টেশনের বাইরে থেকেই কিন্তু তোমরা এই রাঁচি, নেতারহাট বা পতরাতু ভ্যালি, বেতলা ফরেস্ট এইগুলো ঘোরার জন্য প্যাকেজে বা পার ডে বেসিসে গাড়ি ভাড়া পেয়ে যাবে। এই গাড়ির রেট জেনারেলি দিনে 3000 টাকা এরকম থেকে শুরু হয়। তোমরা এভাবে ট্রেনে করে এসেও রাঁচি শহর এবং তার আশপাশের জায়গা ঘুরে দেখতে পারো। তাছাড়া কেউ যদি জেনারেলি লোকে ওটার জন্য অপ্ট করে না, বাট রাঁচিতে কিন্তু এয়ারপোর্টও রয়েছে এবং আমাদের কলকাতা এয়ারপোর্ট থেকে রাঁচির ফ্লাইটও চলে, তো চাইলে তোমরা ফ্লাইটে করেও রাঁচি চলে আসতে পারো। বেশ কিছুক্ষণ আগেই আমরা রাঁচি সিটিতে ঢুকে পড়েছি, আর এই প্রথম একটা সিগন্যাল দেখলাম। এর আগে সব মোড়েই মোটামুটি যেদিক দিয়ে ইচ্ছা ট্রাফিক যাচ্ছে, কোনো সিগন্যাল দেখিনি। এই ফার্স্ট সিগন্যাল। তার একটা কারণ বোধহয় এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট জায়গা বা একটু ওভার কনজেস্টেড জায়গা লাগছে, কেননা এখানে দেখলাম XISS যে MBA স্কুল সেটাও রয়েছে, প্লাস তার অপোজিটে ছিল সদর হসপিটালও। তো স্বাভাবিকভাবেই এখানে লোকজনের ভিড় অনেক বেশি, আর এই পুরো এরিয়াটা মার্কেট এরিয়া বলেও মনে হচ্ছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। অ্যাকচুয়ালি আমরা কাকের ড্যাম আর রক গার্ডেনের দিকটা গিয়েছিলাম, বাট ওখানে দেখলাম প্রচণ্ডই রাস্তা ক্রাউডেড আর কোনো পার্কিংয়েরও জায়গা নেই। তো রাস্তায় এমনি র্যান্ডামলি গাড়ি রেখে দিয়ে হয়তো আমাদের যেতে হতো, সেটা আমাদের খুব একটা সেফ মনে হচ্ছিল না। প্লাস রাস্তায় খুব ভিড়ও ছিল, তো তাই জন্য আমরা ওখান থেকে ব্যাক করে আবার হোটেলেই চলে এসেছি। হোটেলের ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এসে তোমাদের রুম টুরটা দিয়ে দিই। তো ভিতরে ঢুকেই লেফট সাইডে একটা ওয়ার্ডরোব রয়েছে, সেটা দেখিয়ে দিচ্ছি। এটা ওয়ার্ডরোব সুইচ রয়েছে, সেফ वगैरह দেওয়া রয়েছে, দিয়ে এখানে টি কফির জন্য সব জিনিসপত্র কেটেল দেওয়া রয়েছে। এখানে আমরা সব লাগেজগুলো রেখেছি আপাতত। আর ওইদিকে রয়েছে ওয়াশরুমটা। বেরিয়ে এসে এটা বিশাল বড় ফুল সাইজ মিরর রয়েছে, আর এদিকে এসে রয়েছে একটা কিং সাইজ ডাবল বেড, আর ওদিকে একটা সোফা রয়েছে সিঙ্গেল সিটার, আর এদিকে একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে, সাথে একটা টিভিও ছিল, মানে আছে আর কি। তো এটাতে কিছু একটা আমরা চালিয়ে রেখেছিল, আমরা রিয়েলাইজ করলাম কি অ্যানাবেল বা কোনো একটা হরার মুভি চলছে, সঙ্গে সঙ্গে বন্ধ করা হয়েছে। এসেই আর কিছু চমকে গেছিল।
আর এদিকে কোনো ব্যালকনি নেই, কিছু এদিকে ভিউটা খুব সুন্দর। ওরা বলছে লেক ভিউ রুম, বাট অ্যাকচুয়ালি পন্ড ভিউ রুম বলতে পারো। আর এমনিতেই মোটামুটি ঘরটা ভালোই সাজানো। তো আমাদের এই রুমটা হচ্ছে হোটেল লে লেক সার্ভার পোর্টিকো রাঁচিতে। আর আশা করছি আমরা এখানে 2 দিন থাকবো, আশা করছি স্টেটা এখানে ভালোই হতে চলেছে। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম রাঁচি। কালকে রাত্রিরে ফেরার পরে আমরা ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম, এত টায়ার্ড ছিলাম তাই জন্য আমরা ব্লগটা আর এন্ড করতে পারিনি। সো এই ব্লগটা এই পর্যন্তই, পরের ব্লগ নিয়ে আসবো রাঁচি ভ্রমণ নিয়ে। বাই।